তাহলে লাগালাম না, তাহলে থাক এরকমই থাক, ঠিক আছে? তাহলে এরকমই থাক, এরকমই থাক, চল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হলো 7:30, আর আজকে আমিও যাচ্ছি ছেলেকে দিতে, দুজনেই যাচ্ছি আর কি। আমার মা বলে যে বাড়িতে বসে বসে শুধু মোটা হচ্ছিস, একটু হাঁটাহাঁটি কর, সেই জন্য আজকে আমিও যাচ্ছি। তো চলো। কার বিয়ে এখানে? বড়টার? কেন আপনার বিয়ে হয়ে গেছে মনে হয়? হ্যাঁ, এমনি বলে নিয়ে আসছিল না। তো সারাদিন কী কী করছি দেখতে থাকো ব্লগটা, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হলো শনিবার, যদিও ওদের শনিবার রবিবার তো ছুটি থাকে, স্কুল তো রবিবার করে ছুটি থাকে, কিন্তু শনিবার করে ওদের ছুটি। তো কালকে বলে দিয়েছে যে আজকে মানে শনিবারের দিন ক্লাস হবে, তো সেই জন্য আজকে স্কুলে যাচ্ছে, নইলে 2 দিন করে ছুটি পায় ও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে হবে বিয়ে। কটার দিকে ছুটি হবে আজকে? কটার দিকে ছুটি হবে? 12টা। তাহলে মাঝখান দিয়ে যাও। 1000? লম্বা মানুষটা কে? এটা মোটা আমি না, লম্বা আছে, অনেক লম্বা, এতটুকু। আমার একটু ভুলের কারণে আগের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কত সুন্দরভাবে ব্লগটা করেছি, কালকের ব্লগটা যেটা গতকাল হয়ে গেছে। তো এখন শুধু আপলোডে বসাবো, তখনই না এমবিটা অনেক বেশি হয়ে গেছে। তো সেটা আমি মানে এমবি যখন বেশি হয়ে যায় অনেক কিছু ডিলিট করতে হয়, তো অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো, তো ওগুলো ডিলিট করতে গেছি। তো আগের দিনের ব্লগের ক্লিপগুলো সবগুলো ডিলিট করে ফেলেছি। তো সেই জন্য আর আগের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কত রাত, মানে অনেকটা রাত জেগে ওটা করেছি, করার পরে অনেকটা রাত হয়ে গেছিলো, তবু ওটা পুরো কমপ্লিট করে তারপর ঘুমিয়েছি। তা এখন আপলোডের সময় যদি এই সমস্যাটা হয় তাহলে কেমন লাগে বলো তো? কত কষ্ট করে, মানে ভীষণ খারাপ লাগছে, কারণ সমস্ত কিছু রেডি করে নিয়েছি ভিডিওটা, শুধু আপলোডে বসাবো সেই মুহূর্তেই ভিডিওটার পুরো ক্লিপগুলো আমি ডিলিট করে ফেলেছি। যেহেতু ডিলিট করে ফেলেছি আর আপলোড করা যাবে না। শুধু একদিক দিয়ে ডিলিট করলে হয়তো পরে ভিডিওটা পেয়ে যেতাম, কিন্তু আমি 2 দিক থেকে ডিলিট করে দিয়েছি, ভিডিওর কোনো আতাপাতা নেই। তো আগের দিনের ব্লগটা আজকে আর শেয়ার করতে পারছি না, আবার আগামীকাল একটা ব্লগ শেয়ার করব, যেটা এখন করছি। কী করবো, ভীষণ আফসোস হচ্ছে যে একটু ধ্যান দিয়ে যদি করতাম তাহলে বুঝি এরকমটা হতো না। আর চোখের মধ্যে ঘুম ঘুম ভাবছিল, আর এখন তো একটু সকাল সকালই উঠতে হচ্ছে, আর ঘুম ঘুম ভাব নিয়ে ব্যাস আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, রান্নাঘরে এসে এখন চা বসালাম। কী করা যাবে, কিছু করা যাবে না। তো চাটা ফুটে গেছে, চাটা নামাবো এখন। সব কিছু করার পরে যদি এরকম হয় ভালো লাগে না। আজকে ছেলেকে টিফিন করে দিয়েছি সুজির হালুয়া, মানে গাজর গ্রেট করে দিয়েছি, আর কিশমিশ দিয়েছি। কাজু বাদাম ছিল না, সেই জন্য দেইনি। তো ঝুরঝুরে, একদম ঝুরঝুরে করিনি, একটুখানি এরকম করে বানিয়েছি। আর চাটা হয়ে গেছে, নামিয়ে নেব। যেহেতু উতলে আসছে সেই জন্য দেখো চারিদিকে লেগে আছে। চা হয়ে গেছে, চা নিয়ে নিচ্ছি। এই দেখো মা গেছে পাশের বাড়ির দিদার বাড়িতে, তো দিদা বাড়িতে মুরগি রয়েছে, এগুলো হলো দেশি মুরগির ডিম। এর আগে একদিন আমি গিয়েছিলাম,
আনার জন্য, তো তখন আর কি মুরগি ডিম দিত না। তো এখানে আছে কটা, 4টা 10টা আছে এখানে। তো মা গেল একটুখানি গল্প করার জন্য, তো সাথে এই ডিমগুলো নিয়ে আসলো। তো এগুলো এখন ফ্রিজে রাখবো, কারণ এগুলো ফ্রিজে রেখেছিল ওই দিদাটা, তো সেজন্য। তো চলো ভাবলাম যে ফ্রিজে রাখার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মা এখানে আছে, তো মা এখন কাটবে সবজি। আর সকাল থেকে স্কুল থেকে আসার পর থেকে আর কোনো কাজবাজ করিনি, শুধু চা খাওয়া হয়েছে, তারপরে আর কাজবাজ এখন শুরুই করিনি। তো ছেলেকেও আনতে যাব, যেহেতু আজকে শনিবার, তো একটু তাড়াতাড়ি ছুটি হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে বিছানা গুছিয়ে তারপরে নইলে ছেলেকে এনেই রান্নাটা করব। তো দেখতে থাকো। মা সাজছে হলো হনুমান, ওটা হলো গদা মায়ের গদা। এই যে হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা গদা নিছি আমি। এবার কাকে বধ করবে ওই গদা দিয়ে? গদা নিছি। এই গদা দিয়ে কাকে মারবা তুমি? কাকে মারবা? কাকে মারবো, দেখি কাকে মারা যায়। আর এই দেখো এখানে বর নিয়ে এসছে ডাটা শাক। আমাদের বাড়ি থেকে মাছের ঝোলে দিবে, বহুত টেস্টি আছে, টেস্টি টেস্টি, খুব ভালো খুব ভালো। এই যে এটা শাকের নাম হচ্ছে ডাঁটা শাক, আর হচ্ছে গেনারি শাক। গেনারি শাক বলে? এই যে এখানে হচ্ছে ডাটা শাক আছে সাদাটা, আর সাথে নিয়ে এসছে হলো এই এই দেখো গোল গোল পটল, এই দেখো গোল গোল না লম্বা লম্বা। হ্যাঁ। এই দেখো কত সুন্দর একটা বাঁধাকপি, চৈত্র মাসে চৈত্র মাসে না বৈশাখ মাসে। হ্যাঁ, আর দেখো 2টা লেবু কত সুন্দর গোল গোল। এই দেখো পটলগুলো খুব সুন্দর সুন্দর, একদম মানে টুমরো টুমরো একদম। এই যে কেরালা, কেরালা, ভালো কেরালা। এটা কেরালা। যারা যারা কেরালায় যেতে চাও তাহলে কেরালা চলে যাও। এখানে রয়েছে করলা, পটল, 2টো লেবু আর বাঁধাকপি, ব্যাস। ওদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম আমাদের বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিতে। তো চাদরটা চেঞ্জ করে নিয়েছি, মানে তুলে নিয়েছি। এবার একটা ধোয়া চাদর পেতে নেব। তো আগে বিছানাটাকে ভালো করে সাইড দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে চাদরটা পেতে নিচ্ছি। তো সব ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছুই নিচে রেখেছি, রাখার তো তার মধ্যে জায়গা নেই, ওখানেই রাখতে হবে। তো সব এনে আর কি নিচে নামিয়ে রেখেছি। তো চলো এবার ভালো করে বিছানা চাদরটা পেতে নিই। তো বিছানাটা একদম গোছানো হয়ে গেল, কমপ্লিট। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার এই ট্রাইপডটা ভেঙে গেছে কালকে। এই হলো, এই যে এই দেখো 2 দিকে ভেঙে গেছে। এর আগের দিনের ব্লগটার মধ্যে, মানে কালকের ব্লগটার মধ্যে বলেছিলাম, কিন্তু যেহেতু ওই ব্লগটা আমার ভুলের কারণে এটা আমি আপলোড করতে পারলাম না, তো সেই জন্য আজকেও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো দেখোনি, ওই ব্লগে বলেছিলাম। এই দেখো, এত শখ করে কেনা জিনিসটা যদি এইভাবে ভেঙে যায় তাহলে কেমন লাগে বলো তো। দেখো, এই যে মনটা পুরো কালকে ভেঙে গেছিলো এটার জন্য। 2 দিন হয়েছে এটা কিনেছি, তারপরে যদি এরকম হয়। কালকে এই ঘটনাটা ঘটেছে, কালকেও মনটা খারাপ ছিল, আজকে ব্লগ না দেওয়ার কারণে আজকে মনটা খারাপ হয়ে গেল। কারণ ব্লগটা করেছি, সব কিছু রেডি করেছি, সেই ব্লগ দিতে পারলাম না, সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর কালকে এটার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, যতটা হাত দিয়ে পারবো অতটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, সাথে লস্যি নিয়ে এসেছি, লাঠি চকলেট, ফেভিকুইক। আজকে আমাদের মানে রান্নার মেনুতে রয়েছে ঝিঙে পটল আলু দিয়ে করব হলো একটা তরকারি, তার সাথে করব হলো করলা ভাজা। ভীষণ তাজা তাজা একদম করলাগুলো। কার কার দেখে খেতে ইচ্ছে করছে বলো তো? আমার ভালো লাগে খেতে, আগে খেতাম না কিছুই,
যাই হোক, আর করবো শাক ভাজা, এগুলো সব মা কেটে কুটে দিয়েছে। এই যে এখানে মশলা কষাতে দিয়ে দিয়েছি, আর আরেক দিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, যখন কেটেছিল তখন অনেকটা দেখতে হয়েছে, কিন্তু দেখো ভাজার পরে অল্প একটু হয়েছে। আর এখানে পটল আর ঝিঙেটাকে ভেজে নামিয়ে রেখেছি। এই হলো আলুটা, এটাকেও নামিয়ে রেখেছি ভেজে। তো 2 কড়াইয়ে বসিয়েছি, কারণ তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। আর শাকটাও ধোয়া হয়ে গেছে। চলো এবার মশলা কষিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করি। সবজিটা একদম কষানো কমপ্লিট হলো, এবার জল দেব। আর এই যে শাক বসিয়ে দিয়েছি, শাকের থেকে দেখো কত জল বেরিয়েছে। তো রান্না হয়ে গেছে কমপ্লিট। এই হলো পটল আলু ঝিঙের তরকারি, এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে করলা ভাজা। তো মার খাওয়া হলো, এখন খাচ্ছে আর কি। এখন যাব ছেলেকে স্নান করাতে, তারপরে এসে ওকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো চলো, একদম বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো আজকে বিকেলবেলায় একটুখানি মনে হলো যে ফাস্টফুড কিছু খাই। এখানে রয়েছে 2টো এগ রোল আর রয়েছে মোমো। এটা এখন 3 জন মিলে খাবো, শুধু বর খাবে না, কারণ ওর একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, তো এখন এগুলো খাওয়ারও অ্যাভয়েড করছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে। আর মোমোটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো। আর এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি, তো আমাদের খাওয়া হয়েও গেছে। তো যাই হোক, এগরোল 2টো আর মোমোটা খেতেও দারুণ ছিল। যেহেতু অনেক দিন পর আমরা খাচ্ছি, সেই জন্য আরও বেশি টেস্টি লেগেছে।